এখন আমি বাসায় যাইতেছি। আমার এই শহর থেকে, মানে আমি যে শহরে কামলা দিতে আসি, আমার যে শহরে অফিস, সেখান থেকে আমার বাসা 82 কিলোমিটার দূরে। আমি এই যে বাড়ি যাইতেছি। গত মাসে যখন আমি পোল্যান্ড থেকে আসি, তখন আমার মনে হচ্ছিল যে আমি বাড়ি যাইতেছি, আমি ঘরে ফিরে যাইতেছি। কিন্তু এই ঘর আর সেই ঘরের মধ্যে পার্থক্য আছে, অনেক অনেক ডিফারেন্স আছে। এই ঘরে গেলে আমি আমার বাবা মাকে দেখতে পাই না, কিন্তু আমার কেন জানি মনে হইতেছিল যে আমি ঘরে ফিরে যাচ্ছি। আজকে আমার অফিসে আমার সেফটি ট্রেনিং ছিল। সেখানে আমাকে বলতেছিল যে আমি আমার ঘরের দরজা থেকে একদম অফিস পর্যন্ত, এবং অফিস থেকে ঘরে ফেরার সময় ঘরের দরজা পর্যন্ত যদি কোনো অকারেন্স হয়, যে এখন শীতকাল, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এর পুরা দায়ভার ইনস্টিটিউট বহন করবে, মানে আমার অফিস বহন করবে। আমি অসুস্থ হয়ে গেলেও সেটা টাকা পয়সা আমাকে দিবে। এই যে এখন শীতকাল, শীতকাল আসলে একটা সময় মনে আনন্দ ছিল, এখন আর সে আনন্দ নাই। এখন শীতকাল আসলে বাবা মা থাকে অসুস্থ। আপনারা যারা বিদেশ থাকেন, বিশেষ করে মানে নট ইন ল্যাটিন কান্ট্রি, মানে যারা ইউরোপে থাকেন বা এশিয়ার অন্যান্য দেশে থাকেন, যেখানে আসলে বাবা মাকে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তারা কাইন্ডলি একটু হাতের আঙুল গুনে বলবেন যে আপনারা বিদেশে আসার পরে কয়বার আপনার বাবা মার সাথে আপনার রিইউনিয়ন হয়েছে। আরেকবার আরেক হাতের আঙুল গুনে বলবেন যে আপনারা আর কয়বার সর্বোচ্চ আপনার বাবা মার সাথে দেখা হইতে পারে। বলেন তো, চিন্তা করেন তো, যে নেক্সট 5-7 বছরে আপনার সাথে আপনার বাবা মার কয়বার দেখা হবে। এ হচ্ছে বিদেশ। উচ্চশিক্ষা, ক্যারিয়ার, ভালো থাকা, বাবা মারে রেখে। আমাকে গুনে বলবেন যে আসলে আর কয়বার আপনার বাবা মার সাথে আপনার দেখা হইতে পারে।